সরকারের পতন ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের অবতারণা করেছে। শহীদদের রক্তের উপর দিয়ে এই বর্তমান প্রধান উপদেষ্টা আছেন, তিনি আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংশোধিত ডিপিটি পাশ করবেন সেই আশাবাদ নিয়ে, সেই অধিকার নিয়ে আমরা আজকে রাজপথে এসেছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2016 সালে প্রতিষ্ঠিত হয়। 2017 থেকে এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বর্তমান সময় পর্যন্ত চালু রয়েছে। এখন 2025 সাল, মোট এই 9 বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং ডিপিপি পাশ হয়নি। আমরা ভাড়া করে 3-4টি বিল্ডিং ভাড়া করে আমাদের একাডেমিক কার্যক্রমগুলো সম্পন্ন করছি। আমাদের একটি কলেজ ভাড়া করে সেখানে লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তো আমাদের শিক্ষার্থীদের জন্য বাসা ভাড়া করে, স্থানীয় লোকদের বাসা ভাড়া করে তাদের হলের ব্যবস্থা করা হচ্ছে। পুরো শাহজাদপুরবাসী আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে একমত ঘোষণা করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পুরো পরিবার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে যে যেখানে আছে সকলে আমরা এই একটি অধিকার নিয়ে আজকে দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের হল না থাকায় তাদের যে অর্থের অপচয় হচ্ছে, তাদের আর্থিক সংকট আছে। আমরা জানি যে আমরা মধ্যবিত্ত পরিবারই মেধাবী শিক্ষার্থীরাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে, পিতার স্বপ্ন।